বাংলাদেশে সব ধরনের আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই। ফাঁক তো সরকারই দিয়ে রাখে। ১০০ টাকা চুরি করলে তাকে গাছে বেঁধে রাখি, আর ১,০০০ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে তাকে ফুলের মালা দেয়। এই কিশোর গ্যাং নিয়ে যেটা নাকি সবাই ইদানিং খুব বলে, এগুলি হচ্ছে গিয়ে এই কিশোররা কারা? এরা কিন্তু আর্থিকভাবে অসচ্ছল ঘরের ছেলেরা। তারা, আমি মনে করি, কারণ এগুলির জন্য তো যে গবেষণা হওয়া দরকার আমাদের বাংলাদেশে তো এসব ধারে কাছে নেই। কাজে অনুমানের উপর ভিত্তি করে বা পেপারে যা পড়ি যা শুনি সেটার উপর ভিত্তি করে বলতে গেলে এই অসচ্ছল ঘরের ছেলেরা যারা নাকি ড্রাগ এডিক্টেড হয়েছে বা অন্যান্য অভ্যাস তাদের মধ্যে কুঅভ্যাস গড়ে উঠেছে, সেগুলিকে নিবারণের জন্য বা প্রশমনের জন্য তারা এই হাইজ্যাক করে বা অপরাধ করে থাকে। এই অপরাধটা তো এটা তো গুলশান মরানির ছেলেরা করবে না যারা নাকি আর্থিকভাবে সচ্ছল। এগুলো ক্লাসিফাই করা দরকার। এখন এইখানে অপরাধ অনেক রকমের আছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা ১০০ টাকা চুরি করলে তাকে গাছে বেঁধে রাখি, আর ১,০০০ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে তাকে ফুলের মালা দেয়। মানে সব উল্টা ব্যাপার ঘটে। আমরা সবাই জানি এ লোক চোর, দুর্বৃত্ত, তারপরে নানান রকমের রাহাজানি অপরাধ করেছে, কিন্তু তাকেই আমরা বরণ করে নিই। দেখি সরকারের যদি সদিচ্ছা থাকে, সংস্কার তো অনেক রকমের করছে, একটা সংস্কার করুক। সামনের নির্বাচনে, জাতীয় নির্বাচনে যে প্রার্থী ডিফল্টার, দ্যাট ইজ ডিফল্টার, ঋণ খেলাপি এবং ফৌজদারি মামলা যার এগেনস্ট আছে, সে কোনো অবস্থাতে প্রার্থী হতে পারবে না। দেখেন, আন্দোলন শুরু হয়ে যাবে। কারণ আমাদের তো সব জায়গায় ফাঁক ফোকর রাখে। ঋণ খেলাপি যে সে কত সার্টেন অ্যামাউন্ট দিয়ে আবার ওইটাকে ইয়ে করে আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। ফাঁক তো সরকারই দিয়ে রাখে। তো এটা যদি করে, ঋণ খেলাপি এবং ফৌজদারি মামলা যার এগেনস্ট আছে, সে কোনো অবস্থাতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। শেষ, এক জায়গায় শেষ। কিন্তু সরকার করবে না, ওগুলি আমি হলপ করে বলতে পারি। এইখানে এই দেশে আমরা এইভাবেই আসছি, এইভাবেই যাব। তারপর একসময় হয়তো মালদ্বীপ যেমন কত সনে জানি বিলীন হয়ে যাবে, পানির তলে চলে যাবে। তা আমরাও যদি এরকম যেতে পারতাম আমি খুব খুশি হতাম। কারণ এইখানে কিছু হবে না, কোনো রকমের আমি কোনো স্কোপ দেখি না। আমরা বাংলাদেশে সব ধরনের আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই।